মনোজ মনোজ আমাদের যদি বলেন যে পলিটিক্যালি রাজ্যের মন্ত্রী শুধু নন, দলের অনুগত সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও অনুগত সৈনিক। বলে এটা আপনাদের কাছে, যে আমাদের কাছে কোথাও কোনো সমস্যা নেই। চলার পথে দুজন মানুষ, স্বাধীনচেতা মানুষ, তাদের ডিফারেন্ট অফ ওপিনিয়ন হতেই পারে, কিন্তু দল যখন ঠিক করে দেয় সেই ওপিনিয়ন, সেই রাস্তা ধরে সবাই চলে। থ্যাংক ইউ। আমি তো ওইখানে প্রশাসক আর এর মধ্যেই মারপিট লেগে যাচ্ছে। ঠেলে দিল সুজয় চক্রবর্তী এতে আসতে গিয়ে মারপিট লেগে গেছে। हावड़ा के डुमुरजोला इको पार्क में क्रिसमस कार्निवल को लेकर हावड़ा के विधायक और नगर निगम के प्रशासक के कार्यकर्ता आपस में भिड़ गए। मंत्री अरूप विश्वास के सामने ही तृणमूल के दो गुट खुलेआम मारपीट पर उतारू हो गए। नगर निगम के प्रशासक और मंत्री मनोज तिवारी के समर्थकों के बीच खुलेआम मारपीट होने लगी। मुख्यमंत्री के संदेश के बाद आज मंत्री अरूप विश्वास मौके पर पहुंचे। अरूप विश्वास दोनों पक्षों के साथ बैठक में बैठे। अरूप विश्वास ने मंच पर ले जाकर मनोज तिवारी और सुजॉय चक्रवर्ती के बीच विवाद को सुलझाने की कोशिश की। बताया जा रहा है कि कार्निवल शुरू होने से पहले शिवपुर विधायक मनोज तिवारी के प्रशंसकों ने युद्ध मंत्री अरूप विश्वास को धक्का देकर हटाने की कोशिश की। इसके साथ ही युद्ध छिड़ गया। मंत्री अरूप विश्वास ने मंच पर পায়ে পায়ে লেগে গেছে, সেটা নিয়েই হুড়মুড়ির যা ব্যাপার হয় সেটাই হয়েছে। এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন, এটা এত মানুষ একসঙ্গে, ছোট্ট গেট, আমি আসার একদিক থেকে মনোজ, একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনেই আসছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, যা হয় একসঙ্গে হুড়মুড়িয়ে খেয়ে পড়েছে। এটাতে কোনো বচসার কোনো কিছু নেই। আমরা সবাই এক, এবং সেটা তো আপনারা দেখছেন যে আমার একদিকে ডান দিকে ডক্টর সুজয় চক্রবর্তী, বাদিকে মনোজ তিওয়ারি, আমরা একসঙ্গেই মেলাকে সাফল্যমণ্ডিত করব। কালকে পরিবারেও কিছু সমস্যা থাকে, আমাদের পরিবারেও একটা সমস্যা ছিল, কিন্তু সেটা অতীত। আমরা এখন এক হয়ে কাজ করছি। আমরা যেটা বলেছি যে পার্কিংয়ে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনের, তারাই করবে, কোনো টাকা পয়সা লাগবে না। আপনার আসার পর প্রত্যেকের পরিবারে কিছু না কিছু সমস্যা থাকে, কিন্তু পরিবার অটুট থাকে, আমাদেরও পরিবার অটুট, কোনো সমস্যা নেই। একটা ভুল বোঝাবুঝি ছিল, মিটে গেছে, এবং সেটা যদি আপনারা ওনাদের দুজনের সঙ্গেই কথা বলেন আপনারা জানতে পারবেন। আগে আপনারা সুজয়বাবুর সঙ্গে কথা বলুন। আপনি যেটা বলেছিলেন যে আজকে শুরু হয়েছে, আপনি যখন প্রবেশ করছিলেন সেই সময় কি ঘটেছে? দেখুন, যেটা হয়, আমাদের মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন, আপনারা জানেন তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে, তার মধ্যে প্রেসও থাকেন, সাধারণ মানুষ থাকে। সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন, পায়ে পায়ে লেগে গেছে। সেই জন্য সেই জায়গাটাকে, ঘটনাটা এরকমই হয়েছে, এর বেশি কিছু হয়নি। এটাকে বেশি করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কোনো দরকার নেই। মাননীয় মন্ত্রী পাশে বসে রয়েছেন, অরূপদা নির্দেশ দিয়েছেন, দিদি নির্দেশ দিয়েছেন যে আমাদের এখানে কার্নিভাল যে শুরু হয়েছে, আমরা 2 তারিখ অবধি প্ল্যান ছিল, আপনারা শুনেছেন, আমরা 3 তারিখ অবধি করবো, এবং আমরা সকলে মিলেই করবো একসাথে, এবং এই কার্নিভাল যাতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলেই লক্ষ্য থাকবে। করা থাকলে করো, নাহলে অনেক সময় ছবি কিন্তু সঠিক ব্যাখ্যা দেয় না, ঠিক আছে? আজকে যেটা আমাদের সিনিয়র স্যার অরূপ বিশ্বাস স্যার বললেন, সুজয়দা বললেন, ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। আমরা 3 জন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি, এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি। সাধারণ মানুষের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর একটা
সুখবর একটু আগেই স্যার দিয়েছেন কি পার্কিংটা এখন থেকে সাধারণ মানুষের জন্য, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক চিন্তাধারা যেটা আছে সেটাকে আমরা ক্যারি অন ফরওয়ার্ড করছি। সেই এন্ট্রি ফিসটাও মনে হয় কোনো টাকা নেই, সিমিলারলি পার্কিংও কোনো টাকা নেই। তো এটা ভালো খবর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে সবসময় থাকতে হবে, তাদেরকে পরিষেবা দিতে হবে, তাই জন্যে আমরা সবাই মিলেমিশে কাজ করছি। তাহলে বলা না, এটা কোনো সমস্যা বা অভিযোগ নয়। একটা নতুন প্রথম বছর মেলা, অভিজ্ঞতা সবার সেইভাবে থাকে না। ওনারা একভাবে চিন্তা করেছিলেন, আজকে আমরা তিনজনে মিলে একসঙ্গে আরেক রকম চিন্তা করলাম, করে আমরা এটা সিদ্ধান্ত নিলাম। যেটাই নিলাম সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত, সবাই মিলে নিলাম। এবং এতে কে বলেছিল কেন বলেছিল তার মধ্যে কিচ্ছু নেই। প্রথম বছরের মেলা তারা সেইভাবে করতে পারেননি, হয়তো সেইভাবে গুছিয়ে, একদমই জায়গাটা ছোট। তো আমি আশা করব যে আগামী বছর থেকে আরও বড় জায়গায় বড় করে আমরা করব। তো সেই কারণেই বলছি যে আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত হয়েছে আমরা তিনজনে মিলেই সেই সিদ্ধান্ত গ্রহণ করব। তো আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা ওই গানের যা ব্যাখ্যা করবেন করুন, কিন্তু আমার গানগুলো ভাল লাগে। আর বিশেষ করে অনুপমের এই গানটা, এটা আমাদের বিশ্ববিখ্যাত গান। এটা মনে হয় কোথাও কোথাও আমার মনের ভেতরে এটা লেগে গেছে বলে যখন সুযোগ পাই কার্নিভালের সময়, মুডও কার্নিভালের মতনই আছি। ডান্স পারি না, ছোটোবেলা শেখার ইচ্ছা ছিল কিন্তু ডান্স পারিনি, কিন্তু গান একটু করতে পেরেছি ফাটা গলায়, সেটা করে আপনাদের কাছে দিলাম। যেটা পছন্দ হয় এটা চালাবে, যেটা পছন্দ হবে না চালাবে। যেহেতু কার্নিভালের মঞ্চ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো আজকে শুরুয়াতটা গান দিয়েই শুরু হয়েছে। আর কোনো সঙ্গে এক কথা আপনি যদি বারবার এরকম করেন তো লেবু কচলা তো দিতে হবেই। এক কথাই তো বলছি যে আমাদের প্রত্যেক, আপনার পরিবারে কোনো সমস্যা নেই, সব পরিবারই সমস্যা থাকে, কোথাও একটু ছিল, সেটা তো আমরা বসে মিটিয়ে নিয়েছি। আর এটা নিয়ে তো জল ঘোলা করে লাভ নেই। আপনিও সবাইকে আপনার মিডিয়াতে বলুন যাতে পুরো হাওড়াবাসী আমাদের এই কার্নিভালে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ।